তন্ত্রের কথা যদি আমরা বলি, স্বাধীনতার কথা যদি আমরা বলি, সার্বভৌমত্বের কথা যদি আমরা বলি, এবং আমরা যদি সাধারণ মানুষের কথা বলি, সে কথাটা যেভাবে আসবে এখন সেইটার প্রসেসে আমাদের যেতে হবে, সেখানে সবার একমত হতে হবে। যেটা আনিস ভাই এবং বলেছেন কাউকে করতে দেয়া হবে না, এই জায়গাটায় জুলাই সনদেই আসছি। আচ্ছা, একমত হন নাই, একমত হবে না, এই জন্যই তো একটা কমিশন করা হয়েছে। এবং তাদের মধ্যে প্রফেসর ইউনূস কিন্তু আগে বলেছিলেন যে এর মধ্যে যেগুলো যেগুলো একমত হবে আমরা সেগুলো কাজ করে চলে যাব, যেগুলো হবে না সেগুলো আমরা জনগণের উপর ছেড়ে দেব পরবর্তীতে। সো লেট দেম ডু দ্যাট। যেটা প্রধান উপদেষ্টা বলেছেন ওটাই করুক। আর একমত হলে তো আর এদেশ তো আবারও বাকশাল হয়ে যাবে, কিংবা ভিয়েতনামের সরকার হবে। আমি তো শুরুতে বললাম যে ডেমোক্রেসি সৌন্দর্য যেটা না। আপনি যেতে চাই ফজলুদ্দিন বাবুল, আপনি একটু বলবেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মানে নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। মানে নির্বাচনের আগে যদি মেনে না নেন তাহলে তো আপনারা চাচ্ছেন নির্বাচনের দিন, তাহলে তো সেই জটিলতা রয়েই গেল। জামাত চাচ্ছে গণভোট হবে নির্বাচনের আগে, তাহলে এই জটিলতা থেকে বের হওয়ার উপায় কি? আপনারা তো বড় দল। ধন্যবাদ এখন টিভিকে, ধন্যবাদ কলা কৌশলী এবং দর্শক শ্রোতা সবাইকে। আমার প্রাজ্ঞ দুই সহ আলোচক, আমার সিনিয়র ভাই রাজ্জাকি ভাই এবং আনিস ভাইয়ের আমি ভক্ত। রাজ্জাকি ভাই কয়েকটা এই গণভোট নিয়ে টকশো করেছেন ইতিমধ্যে গত 36 ঘন্টায়, দেখলাম। আমি ওনার খুবই ভক্ত। একসাথে আমরা আরেকটা চ্যানেলে একবার ছিলাম। তাহলে তো মনে হয় কোনো সমাধান। যে প্রশ্নটা আপনি করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা আগে হওয়া যাবে না। হ্যাঁ, কোনোভাবেই হওয়া যাবে না। আজকে বেশ জোর দিয়ে বলেছেন, বোল্ড করলাম আমি শব্দটায়, কোনোভাবেই। এতে আমি অত্যন্ত খুশি। আপনার এই প্রশ্নেও খুশি। কেন খুশি জানেন? আমি রাজ্জাকি ভাইকে নকল করছি না, কিন্তু বিষয়টা ওই রকমই যে যখন জামাতের নায়েবে আমির বলেন যে এইটা না হইলে আর যদি কি বলে জাতীয় নির্বাচন না হয়, সেই সন্দেহ থেকে উনি আগে এটা চাচ্ছেন। আপনার প্রশ্নটা ওটা হওয়া উচিত ছিল, কিন্তু ওইটা হচ্ছে এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার মতো উনি কথা বলে ফেলেছেন। সেটা কিরকম? উনি কি করে জানেন যে এই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশঙ্কা আছে? তাহলে উনি রাষ্ট্রের অনেক তথ্য ওনার কাছে আছে, এক। দুই, এর আগেও কিন্তু উনি ওনার কাছে কণ্ঠ রেকর্ড ছিল, কিন্তু উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। এই যে গুপ্ত বাহিনী বাংলাদেশ জামায়াতে ইসলাম, ঠিক আছে, এদেরকে নিয়ে শিরোনাম না করে যখন একজন মজলুম জননেতা, শত শত মামলা খাওয়া জননেতা, 14 পর যারা গুপ্তভাবে থেকেছে, যখন বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের কোর্টকে যখন আপনারা কোর্ট করার চেষ্টা করেন, তখন আমরা খুশি হই, আমরা ধরেই নিই হ্যাঁ আমরা অনেক বড় দল। সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে হ্যাঁ মির্জা ফখরুল যথার্থই বলেছেন। কেন বলেছেন? আমার দল হিসেবেই নয় ভাই, বাংলাদেশের মানুষ তো এখন খেতে পারে না। আমরা ঢাকা শহরে বসে গ্লসি জায়গায় অনেক কথা বলতে পারি, আমরা কফি খেতে পারি, সুন্দর কাপ আমার এখানে, কিন্তু গ্রামের একটা মানুষ কিভাবে আছে? বাংলাদেশের কত শতাংশ মানুষ ওই জায়গাটাই আছে। আরে ভাই, ইলিশ বাদ দেন, গরুর মাংস তো খেতে পারে না একটা প্রান্তিক কৃষক। আপনি জানেন যে ওই যে মানে কি অবস্থায় ইলিশ গরুর মাংসের সাথে না না সম্পর্কটা কোথায়? কেন এটা প্রয়োজন? ডাল ভাত খেতে পারছে না সেটা বলেন, আপনি ইলিশ আর গরুর গোশত নিয়ে আসছেন। আচ্ছা, এক্স্যাক্টলি। তো সেখানে আপনারা যখন এইসব কথা বলেন যে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা, তখন তারা এদেশের ভালো চায় না। এজন্যই মির্জা ফখরুল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, এবং আমার দলও করে, এবং আমার দল চায় এদেশের মানুষ ভালো থাক, এবং সেজন্যই নির্বাচন দরকার। এবং এখানে গণভোট নিয়ে এসে এদেশে একটা যেটা আইনে নেই, গণভোট কখন হয়? যখন সংসদে কোনো বিষয়ে দ্বিমত আসে, সমাধান হয় না, তখন তো গণভোটটা হয়। কিন্তু সংসদ তো এখন নাই, কিংবা তারপরও সংসদ প্রয়োজন মনে করলে গণভোট দিতে পারে, কিন্তু সংসদই নাই। আপনার তো মানে আপনি কি করে কি করবেন? আপনার ল্যান্ড নাই, আপনি চাষ করবেন। একটি বিষয় অন্য একটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোর একটা কথা বলেছেন যে বিএনপি বিয়েতে রাজি হয়েছে, কাবিনে সই করেছে, এখন না বলার কোনো অপশন নেই। এবং বিএনপির, আমি শুরুতে বললাম বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটে, আর বিএনপি মৃত্যু হবে না ভোটে। দেখেছি, দেখেছেন?
এতক্ষণ আছে কিনা তাও জানি না, আপনারা ওনারা ডিলিট কোনো ফাঁদে পড়েছেন কিনা? ওনারা ডিলিটও করেন। আমি মনে করি না নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো বক্তব্যের আমাকে মানে ব্যাখ্যা দিতে হবে, এটা প্রয়োজনীয়তা মনে করি না। তারপরও আপনি যেহেতু বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বলে ওটা করে এবং ওইটা প্রকাশ্যে এবং সেভাবেই চলে। এর আগে বহুবার বলা হয়েছে বিএনপি শেষ, বিএনপি নাই, বিএনপি আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না, বিএনপি কবরে গেছে, বিএনপি এখন আরেক জায়গায়, বিএনপি এইটা সেইটা, বাট বিএনপি বিএনপি আছে। কারণ বিএনপির সবকিছু প্রকাশ্য, স্বাধীনতার ঘোষণা প্রকাশ্য, ম্যানিফেস্টো প্রকাশ্য, বিএনপি কি করতে চাই, বলতে চাই, কিভাবে চলতে চাই, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই, বিএনপির সবকিছু প্রকাশ্য। কাজে কে কোন কি বলল, পাটোয়ারি কি বলল, এটা দিয়ে যে আমার পাটক্ষেতের উন্নতি হবে কি হবে না সেটা আমাকে যে চিন্তা করতে হবে, আমার দল এটা মনে করে না। আপনার ওই প্রশ্নটাতে আমার আবার আসছে, ওটা কিন্তু আমি শেষ করিনি। আচ্ছা, সেটা হচ্ছে এ দেশে যদি দ্রুত নির্বাচন না হয়, কেন বলেছে এদেশে এখন পৃথিবীর ওয়ান অফ দ্য মানে হাইয়েস্ট ব্যাংক ইন্টারেস্টের দেশ বাংলাদেশ। আপনি জানেন এখন প্রাইভেট সেক্টর লোন নিচ্ছে না, কারণ সরকার অনেক বেশি বেশি মাত্রার লোন নিচ্ছে। আমি একটু আগে প্রথম আলোতে পড়লাম বিনিয়োগ স্থবির। বাংলাদেশের ব্যবসায়ীরা, আপনি জানেন কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, আপনি দেশ চালাইতে পারছেন না, আপনি রাস্তার যানজটও দূর করতে পারেননি। আপনি কোন জিনিসটা ঠিক করেছেন? আপনি সমাজ ঠিক করতে পারেন, শিক্ষা আপনি ঠিক করেছেন, 1 বছর সময় পেয়েছেন, পারছেন না তো আপনি। সো লেট দ্য পিপল ডিসাইড। আপনি জনগণের কাছে ছেড়ে দেন না, এটা পার্লামেন্টে আসুক, লেট দেম প্লে। এইটা নিয়ে যারা কথা বলে এই আগামী নির্বাচন নিয়ে, আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউনূস আগামী নির্বাচনটা আগে দিবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা এইসব, শোনেন যেটা রাজ্জাকি ভাই বলেছে গঠনতন্ত্রে নাই, সংবিধানে নাই, উনি আইনের মানুষ, আমি সংবিধান বুঝি না, যেহেতু রাজনীতি করি এইটুকু বুঝি, রাজনৈতিক সমঝোতা যে কোনো আইনের ঊর্ধ্বে। এবং সেজন্য শাহাবুদ্দিন সাহেবকেও কিন্তু আমরা পরবর্তী সংসদে কিন্তু হালাল করে নিয়েছিলাম। বাবুল ভাই, আপনি বলবেন কিনা সবকিছু মিলে কি আমরা অন্ধকারের মধ্যে যাচ্ছি কিনা? আশার আলো আসলে কোথায়? আশার আলো অনেক আছে। আনিস ভাই তো আনিস ভাইয়ের ভিউ অবশ্যই দিয়েছেন, যার যার ভিউ দিবে এটাই স্বাভাবিক। অংশগ্রহণমূলক নির্বাচন খুব রেসপেক্ট করে। যেমন এই সরকার কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা নিয়ে এসেছে, এটি কিন্তু বলতে হবে। রিজার্ভ অলরেডি 31 বিলিয়ন। আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা দেখুন, যখন আপনি 71-এর পরের যে আইন শৃঙ্খলার কথা বলেন, তখন কিন্তু আওয়ামীপন্থীরা বলে যুদ্ধ অস্ত্র সবার কাছে অস্ত্র ছিল। তো ওই লজিক যদি আমি দিই যে 24-এর পর আইন শৃঙ্খলাটা এরকম হওয়াটা খুব স্বাভাবিক না হলেও স্বাভাবিক। সেটা কতদিন থাকতে পারে? 1 বছরের বেশি হয়ে গেল। জি, আনিস ভাই যেটা বললেন যে পুলিশ হত্যা, আনিস ভাইকে আমি কিন্তু কোনোদিনও শুনিনি, আমি ওনাকে ফলো করি। ফার্স্ট যেদিন ওনার আমি টকশো দেখেছি, তারপর বিং এ মুক্তিযোদ্ধার সন্তান, আমি ওনার ফার্স্ট টাইমে ওনার লিঙ্কডিনে অ্যাড হয়েছে। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মি। এবং আমার ফ্যামিলির অনেকে আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। বাট আনিস ভাই যখন পুলিশ হত্যার কথা বললেন, আনিস ভাই তো তখন জানেন না যে ফজলে হুদা কচুরিপানার মধ্যে কিভাবে লুকিয়েছিল 71-এর মতো অবস্থায়। আনিস ভাই তো জানে না যে একটা, সেটা কি 5 আগস্টের আগে না পরে? আগের কথা বলছি। তারা কোন পুলিশ যারা এগুলা করেছে, অনেক কাহিনী, এটা বলতে গেলে তো মানে আরব বড় নির্দেশ হয়ে যাবে। আশার আলো যদি দেখেন, আনিস ভাই তো অন্ধকারের, এটা আরেকটা দিকও আছে মুদ্রার, আমি সে কথাটাই বলছি। আমি একটা সেকেন্ড বলি, তাহলে আমরা যে না, আপনি শেষ করবেনই। এই যে হত্যার যে বিষয়টা, আমি তো পুলিশ কি অ্যাট্রোসিটি নিয়েছে সেগুলোকে ছাপাই দিচ্ছি না, আমি যেটা দিচ্ছি যে আপনি অপরাধ করেছেন, আমি অপরাধ করেছি, আমার দুজনেরই বিচার হতে হবে। সব হত্যারই বিচার হতে হবে, সব হত্যারই বিচার হতে হবে। একজনের বিচারকে আপনি কেন রুদ্ধ করে রাখবেন? তার কি কোনো সন্তান নাই, তার মা নাই, তার বাবা নাই, সে তার সন্তানের হত্যার বিচার চাইতে পারে না? সে তো ডিউটি পালন করছিল। এখন ডিউটি সে কতটা এক্সাজারেশন করেছে না করেছে সেটা বিচার করেন। এক্স্যাক্টলি। আমি বলিনি যে আপনি এটা ভুল বলেছেন, আমি বলেছি মুদ্রার আরেকটা পিঠও আছে, ওইটাও আপনার বলা উচিত, সেটা আমি বলছি। সেটা তো আমরা জুলাইকে সমর্থন করার মধ্য দিয়েই বলছি। গ্রেট।
থ্যাংক ইউ। এবং বাবুল ভাই বিচার কিন্তু চলছে, মুদ্রা রেপিটের যে অন্যায় সেই বিচার চলছে। আমার মতামতটা ছিল আনিস ভাই কিন্তু কখনো আমরা যে হারে নিগৃহীত হয়েছি এটা কোনোদিনও বলেনি, আমি সেটা বলছি। না, বিএনপি 16 বছর নিগৃহীত হয়েছে, এটা তো এটা আসুন, উনি আরেকটা কথা বললেন যে এই যে একটা সময় অংশগ্রহণ আমরা করিনি, কিন্তু আমাদের পরিস্থিতিটা তো এমনই করেছিল 18-তে যে আমরা দেখেছি আমাদের অনেক সিনিয়র নেতাদেরকেও দাঁড়াতে শুধু দেয়নি, শারীরিকভাবে শুধু নির্যাতন করা হয়নি, তাদেরকে অর্ধমৃত করা হয়েছে। এখন যদি বলা হয় যে ওইটা অংশগ্রহণ আমরা করিনি বলে ওনারা অপবাদ দিতে চান, সেটা অন্য বিষয়। কিন্তু বাস্তব কথা হচ্ছে গণতন্ত্রের কথা যদি আমরা বলি, স্বাধীনতার কথা যদি আমরা বলি, সার্বভৌমত্বের কথা যদি আমরা বলি, এবং আমরা যদি সাধারণ মানুষের কথা বলি, সে কথাটা যেভাবে আসবে এখন সেইটার প্রসেসে আমাদের যেতে হবে, সেখানে সবার একমত হতে হবে। যেটা আনিস ভাই এবং বলেছেন যে করেননি আর কাউকে করতে দেয়া হবে না, আনিস ভাই এই জায়গাটায় জুলাই সনদেই আসছি। আচ্ছা, একমত হন নাই, একমত হবে না, এই জন্যই তো একটা কমিশন করা হয়েছে। এবং তাদের মধ্যে প্রফেসর ইউনুস কিন্তু আগে বলেছিলেন যে এর মধ্যে যেগুলো যেগুলো একমত হবে আমরা সেগুলো কাজ করে চলে যাব, যেগুলো হবে না সেগুলো আমরা জনগণের উপর ছেড়ে দেব পরবর্তীতে। সো লেট দেম ডু দ্যাট, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন ওটাই করুক। আর একমত হলে তো আর এদেশ তো আবারও বাকশাল হয়ে যাবে, কিংবা ভিয়েতনামের সরকার হবে। আমি তো শুরুতে বললাম যে ডেমোক্রেসি সৌন্দর্য যেটা না, যে আপনি সব বিষয়ে একমত হবেন। আমরা কি করেছি 84টার মধ্যে 9টা, এখন উনি বলেছেন এগুলো হচ্ছে বিম বিল্ডিং এর। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি যে বিম ছাড়া আমি বিল্ডিং করব। সো আমি যদি বিল্ডিং, জনগণ যদি আমার এই কথাটাতে ট্রাস্ট করে আমাকে ভোট দেবে, লেট দেম গিভ ইট টু দেয়ার ম্যানিফেস্টো, লেট দেম গো টু পিপল, লেট দ্য পিপল সিলেক্টেড দেয়ার রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড লেট দ্য পার্লামেন্ট ফাংশন। এখন কথা হচ্ছে পার্লামেন্ট ওনাদের পার্লামেন্ট ফাংশনটা করবে কিভাবে? পার্লামেন্ট তো অনেক দেখেছি হয় না, সেইটা ওইটা সেইটা আমরা অনেক দেখেছি। অনেকে 53 বছরকে দায়ী করে, অনেকে মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। এখন তো অনেকে খুশি হবে এদেশে যদি এই 24টাকে তারা একটা অল্টারনেটিভ গঠনতন্ত্র বানাইতে পারে বা সংবিধান বানাইতে পারে। একসময় তারা 71-এর ওই 30 লক্ষ মা বোনের ইজ্জত, এগুলা সব শহীদ, আমার চাচাও মুক্তিযুদ্ধের শহীদ, তো এগুলো সব ভুলে যাব আমরা, ভুলে যে জিন্দাবাদ হবে, গুপ্ত বাহিনীকে আমাদের দেশকে স্বীকার করে না, হ্যাঁ যেটা আনিস ভাই বলেছেন, তাদের ব্যাপারে কিন্তু আমরা আমাদের কেউই সোচ্চার হই না। কিন্তু আমরা যদি তারা এই যে এখন বলতেছে যে আওয়ামী লীগকে কার্যক্রম এক্সিকিউটিভ পাওয়ারে নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টি তখন করেনি কেন? এখন আবার জাতীয় পার্টি আসছে কেন? তা এখন জাতীয় পার্টি আসবে 2 মাস পর, আবার আসবে কে? জাসদিনও 3 মাস পর। তো আপনারা কি দেশটা কি করতে চাচ্ছেন? আমি তো মনে করি জামাত এবং আওয়ামী লীগ তারা একাত্ম এবং তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, জামাত এবং আওয়ামী লীগ। আচ্ছা, এখন বলবেন কেন? যে বঙ্গবন্ধু এতদিন জেল খেটেছে, যে বঙ্গবন্ধু ভোট ও ভাতের অধিকারের জন্য এত কিছু করেছে, তার দল। হ্যাঁ, কারণ এই বঙ্গবন্ধুই তো সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছিল, তাই না? এই বঙ্গবন্ধুই তো ভোটের অধিকার হরণ করেছিল, এই বঙ্গবন্ধুই তো 73-এ ভোটের বাক্স চুরি করেছিল। কাজে আমাদের আসতে হবে কোথায়? জনগণের কাছে, এবং সেটার উপায় হচ্ছে নির্বাচন। এটা নিয়ে এদেশে কোনো কথা হবে না। প্রয়োজনে এজন্যই আমাদের মহাসচিব স্যার বলেছেন যে আগামীর ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা চলবে না। জি আবুল ভাই, আপনি রিমুভাল অফ ইউনুস খুব ইম্পর্টেন্ট যে কথা রাজাকে ভাই বললেন, সেইটা এবং আপনারা ক্ষমতায় গেলে কঠিন বিপর্যয়ের মুখে পড়বেন। অভিজ্ঞ মানুষ, যুক্তিবাদী মানুষ, তো ওনার কথা অবশ্যই আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। 1.5 মিনিটে শেষ করবেন। দেখিও তো রাজ্জাকি ভাই যেটা বলেছেন, ছোট গাছ নাকি অনেক হিষ্টপিষ্ট, কেউ কিছু করতে পারে না, সংগঠিত, এরা ভোটে জিতবে আর না, বড় গাছ জিতবে না। লেট মি টেল ইউ, আপনার সময় আমি ইন্টারাপ্ট করি, আর বড় গাছ নাকি ম্যানেজ করতে পারছে না। দেখুন, কিছু কাঠ আছে যেটা বড় গাছেই হয়, ছোট গাছের পক্ষে ওটা সম্ভব নয়। উত্তরটা পেয়েছেন বোধহয় আপনি। কাজে বিএনপি সেই বড় গাছ যেটা প্রয়োজনীয় ভোটে জিতবে এই মুহূর্তে বাংলাদেশে, যেটা হারা বিএনপি বলে না, আমরাই বলছি, আমি নিশ্চিত। আরেকটা কথা আমি নিশ্চিত জিতবে। প্রশাসন তো কারণ নয়। আরে ভাই, প্রশাসন কেন? পুলিশে হয়তো বা কিছু আমরা বলি বিএনপির সময় রিক্রুটেড মানুষ আছে, এছাড়া প্রশাসন তো ফুল অফ আওয়ামী লীগ এন্ড জামাত।
ফুল অফ আওয়ামী লীগ অফ জামাত। আপনি ডিসি বলেন, আপনি বিভাগীয় কমিশনার বলেন, আপনি সচিবালয়ে যে দেখেন, এটা তো আনিস ভাই জবাব দিছি যে আওয়ামী লীগ এত আছে। দ্বিধা নেই, কাজে আপনার ওই কথাটা ঠিক নয় যে প্রশাসন নিরপেক্ষ। প্রশাসন কারো নয়, বাবুল, 30 সেকেন্ড শেষ প্রশাসন হয় করতে হবে। জামাতের না হয় 30 আওয়ামী সেকেন্ড। লীগের। আরেকটা কথা হয় বলেছেন জামাতের না বিচার, আওয়ামী লীগের। বিচারের কথা অবশ্যই সেটা অবশ্যই। আপনি যতগুলা ইউনো আওয়ামী লীগের সময় রিক্রুটেড, যতগুলা ডিসি আওয়ামী লীগের সময় রিক্রুটেড, গত 17 বছরের রিক্রুটমেন্ট, এবং এগুলো কোষ্ঠী পাথরে যাচাই করা রিক্রুটমেন্ট, খুবই স্বাভাবিক। আমার 3 ভাইয়ের চাকরি গেছে এই 17 বছরে। আমি প্রাইভেট কোম্পানি চাকরি করি, এই জন্য আমার চাকরি কোনো মতে থাপথপ দিয়ে আমার চালাইতে হয়েছে তখন। লেটস টক টু দ্য রিয়ালিটি। রিয়ালিটি ইজ দ্যাট দিস কান্ট্রি নিডস জি। ডেমোক্রেসি, and that democracy should be on a trial and error basis. Let the people choice, এবং এসে তারা পারলো কি না পারলো এত প্রজেকশন না করে, তারা না পারলে আবার একটা ন্যাশনাল ইলেকশন হবে। পিপল শুড জি, ডিসাইড বাবুল ভাই। দ্য ফেট অফ দ্য কান্ট্রি, এবং সেটাই ডেমোক্রেসি, সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদের। এবং যেটা ইনক্লুসিভের যেটা কথা বলা হচ্ছে, আপনি বলছেন, আমরা বলেছি, আমরা বলিনি, আমাদের আদর্শে আছে বহুদলীয় বাবুল, শেষ করবো আমরা। আমরা সবাইকে নিয়ে সকল রাজনৈতিক দলকে আমরা শ্রদ্ধা করি, আমরা রেসপেক্ট করি, ওয়েলকাম জানাই। লেট অল দ্য পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট ইন দ্য নেক্সট ইলেকশন। ফজলুদ্দাহ বাবুল, আপনাকে